আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লেজি মম বিডি। শীতকালে বাচ্চারা সর্দি কাশির মতো সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। এই জন্য মায়েরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে এবং সেই সাথে থাকে বিশেষ প্রস্তুতিও। আমার আজকের ভিডিওতে সর্দি কাশি প্রতিরোধ করবে এরকম একটি ঘরোয়া উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই কার্যকরী একটি ঘরোয়া টনিক। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটা ব্যবহার করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এ ধরনের আরও অনেক উপকারী তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘরোয়া টনিকটি তৈরির জন্য এখানে আমার যা যা লাগছে, এখানে আমি 5-6 পিস রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুপাতে রসুন এখানে নিয়ে নেবেন। সর্দি কাশি প্রতিরোধে রসুন খুবই উপকারী। এই জন্য রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়ে থাকে। এছাড়াও জ্বর এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধেও রসুন খুবই কার্যকরী। আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির মতো সমস্যাগুলো দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে থাকে। এছাড়াও কালো জিরার তেল শিশুর শরীরে নিয়মিত মালিশ করলে কোনো ধরনের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আর নিয়েছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। এক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাকে অবশ্যই খাঁটি হতে হবে। আর শিশুর সর্দি কাশি প্রতিরোধে সরিষার তেল একদম ম্যাজিকের মতো কাজ করে। এখন এই সবগুলি উপকরণ একসঙ্গে জাল দিয়ে সেই বিশেষ তেলটা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন আমি রসুনটাও দিয়ে দিব। আমি রসুনটা একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। কালো জিরাটাও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব বাড়ানো যাবে না, এরকম লোতেই রাখতে হবে, তা না হলে সবগুলি উপকরণ পুড়ে যাবে, বিশেষ করে কালো জিরাটা। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর সরিষার তেলের কারণে এরকম ফেনাটা হয়েছে, ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, আমার মোটামুটি 5 মিনিটের মতো লেগেছে। রসুনটা সোনালি কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। শীতকালে বাচ্চাদের গোসল করানোর আগে এই তেলটা তার সারা গায়ে খুব ভালোভাবে মালিশ করে নিলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর বাচ্চাদের সর্দি কাশি হলে তখন বাচ্চার বুকে, পিঠে এবং পায়ের তালুতে খুব ভালোভাবে মালিশ করে দিতে পারেন। সর্দি কাশি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই তেলটা বাচ্চার মাথায় দিবেন না, কারণ এই তেলে রসুন ব্যবহার করা হয়েছে। মাথায় দিলে বাচ্চার মাথা গরম হয়ে যেতে পারে। বাচ্চার মাথায় অন্যান্য রেগুলার তেল ইউজ করতে পারেন। আর এই তেলটা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার কোনো ধরনের অস্বস্তি হচ্ছে কিনা, কারণ সরিষার তেলে অনেক বাচ্চারই অ্যালার্জি থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন।